উইলফুল ডিফল্টিং বরোয়ার আসলে কে? ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট একটা অ্যামেন্ডমেন্ট আসছে 23 সালে, যেখানে এই ডেফিনিশনটা আবার দিছে যে উইলফুল ডিফল্টিং বরোয়ার পার্সন, ইনস্টিটিউট অর কোম্পানি হতে পারবে এবং কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন প্রথম ক্রাইটেরিয়াতে বলছে যে এবিলিটি, কারেক্ট, বড়োয়ারের এবিলিটি আছে লোন রিপেমেন্ট করার, কিন্তু তারপরও সে যদি লোন রিপেমেন্ট না করে তাহলে ব্যাংক তাকে ক্যাটাগরাইজ করবে অ্যাজ উইলফুল ডিফল্টিং বরোয়ার। একটা উদাহরণ দিই যে আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, লোনের মাধ্যমে আমি প্রফিট করছি, কিন্তু আমি ব্যাংকে লোন রিপেমেন্ট গুলো করছি না ঠিক মতো, তাহলে ব্যাংক আমাকে ক্যাটাগরাইজ করবে অ্যাজ উইলফুল ডিফল্টিং বরোয়ার। সেকেন্ড পয়েন্টে আসি, এখানে কারেক্ট ফ্রড, ডিসিপশন, ফলস ইনফরমেশন। যদি কোনো ফলস ইনফরমেশন দিয়ে ব্যাংক থেকে লোন নেই, তাহলে ব্যাংক পরবর্তীতে যদি জানতে পারে যে তারা যে লোনটা দিয়েছে সেটা বেসড অন ফলস ইনফরমেশন, তাহলে তারা আমাকে উইলফুল ডিফল্টার হিসাবে ক্যাটাগরাইজ করতে পারে। এটা কিভাবে করা যায়? ধরেন আমি একটা ইনফ্লেটেড অডিট রিপোর্ট সাবমিট করেছি ব্যাংক থেকে লোন নেওয়ার সময়। ব্যাংক অডিট রিপোর্ট এর অ্যাসেট, প্রফিট, সেলস জিনিসগুলো দেখে তারা আমাকে লোন দিয়েছে, কিন্তু সব ক্যাটাগরিগুলা ইনফ্লেটেড করা, তো ব্যাংক ওই বেস করে লোন দিয়েছে। পরবর্তীতে যখন জানতে পারবে তখন সে আমাকে উইলফুল ডিফল্টার হিসাবে ক্যাটাগরাইজ করবে। থার্ড পয়েন্টে যদি আসি, এখানে পারপোজের কথা বলা হয়েছে যে লোনটা যেই পারপোজে নেওয়া হয়েছে সেই পারপোজে যদি ইউজ না করা হয় তাহলে ব্যাংক আমাকে উইলফুল ডিফল্টার হিসেবে ক্যাটাগরাইজ করতে পারে। যেমন লোনটা নেওয়া হয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে অথবা মেশিনারি ক্রয় করার জন্য, কিন্তু আমি মেশিনারি ক্রয় না করে আমি আমার পার্সোনাল কাজে ইউজ করলাম, তাহলে ব্যাংক জানতে পারলেই আমাকে উইলফুল ডিফল্টার হিসেবে ক্যাটাগরাইজ করবে। লাস্ট পয়েন্ট যেটা বলছে ট্রান্সফার উইদাউট প্রায়র পারমিশন। এখন সাপোজ আমি ব্যাংক থেকে লোন নিয়েছি কোনো সিকিউরিটি এর এগেনস্টে, বা এখন ধরেন আমি একটা জমি সিকিউরিটি হিসাবে রেখে আমি সামথিং অ্যামাউন্ট লোন নিয়েছি। এখন সেই জমি বন্ধক থাকা অবস্থায় যদি আমি অন্য কোনো ব্যক্তিকে বা ধরেন আমার আত্মীয়কে যদি আমার ওই সিকিউরিটি বা ধরেন এখানে এক্সাম্পলের জমিটা আমি ট্রান্সফার করে দেই বা বিক্রি করার চেষ্টা করি বা বিক্রি করে দেই কোনোভাবে, ব্যাংক যখন জানতে পারবে তখন সে আমাকে উইলফুল ডিফল্টার হিসাবে ক্যাটাগরাইজ করবে। এছাড়াও এখানে পার্সন হিসাবে কাদের কাদের বলা হয়েছে তা দেওয়া আছে। যদি আমরা সাম আপ করি যে উইলফুল ডিফল্টিং বরোয়ার আসলে কারা, তাহলে যার এবিলিটি আছে কিন্তু সে পে করতে চাচ্ছে না, প্রথম পয়েন্ট। যেমন যে ফলস ইনফরমেশন ব্যবহার করে লোনটা নেয়, দ্বিতীয় পয়েন্ট।
যে লোনের মিসইউজ করে। আর চতুর্থ পয়েন্ট, ট্রান্সফার দ্য সিকিউরিটি উইদাউট পারমিশন অফ ব্যাংক। এই 4 ক্যাটাগরিতে উইলফুল ডিফল্টার কে ফেলানো যায়।